দেখাচ্ছি রাজডাঙ্গা নবোদয় সংঘের এবছরের ভাবনা ভারসাম্য। ডালপালা দুটো ধার দিয়ে বেরিয়ে এসেছে এবং শিকড়টা এখান দিয়ে নেমে এসেছে। এগুলো সবই কাইনেটিক এবং এগুলো মুভ করবে যখন দুর্গাপুজো। সব সভ্যতায় যেখানে প্রকৃতিকে ধ্বংস করে এই কংক্রিটের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা যেটা দেখতে পাচ্ছ একেবারে কংক্রিটের একটা বিরাট জঙ্গল। তার মাঝখান দিয়ে উদয় হয়েছে এই বিরাট আয়রনের একটি বিশাল গাছ। কোথায় রয়েছি টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছ। দক্ষিণ কলকাতার অন্যতম মেগা হিট পুজো, হেভি ওয়েট একটি পুজো রাজডাঙ্গা নবোদয় সংঘ গত বছর পরম্পরা থিমের মাধ্যমে আমাদের সকলকে একটা অভূতপূর্ব চমক দিয়েছিল। এবছর তাদের ভাবনা ভারসাম্য। এই ভারসাম্য ভাবনাকে কেন্দ্র করে কীভাবে সেজে উঠছে রাজডাঙ্গা নবোদয় সংঘ সবটা ঘুরে দেখাবো। টোটাল মণ্ডপের প্রস্তুতি আজকের ভিডিওতে থাকবে এবং সবটা জানাবো এই ভারসাম্য কী বা কিভাবে এই মণ্ডপে তার রূপদান চলছে। তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। ঠিক এ পাশটা দিয়ে প্রত্যেক বছর রাজডাঙ্গা নবোদয়ের এন্ট্রি হয়। এন্ট্রি করেই তোমরা সর্বপ্রথম যেটা দেখতে পেতে চলেছে এই মণ্ডপে বিরাট একটি আয়রনের গাছ। এবং গাছ মানে কি, শুকনো গাছ ঠিক যেরকমটি দেখতে হয় ঠিক সেইভাবেই কিন্তু এখানে একটা বিরাট বড় গাছ, যেটি সম্পূর্ণভাবে লোহার স্ট্রাকচারে মানে আয়রন স্ট্রাকচারে টিন কেটে 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 সেটাকে তৈরি করা হয়েছে। এটা অসাধারণ কাজ হয়েছে, মানে একদম শুরুতেই দেখতে পাচ্ছি। মণ্ডপের ভেতরে কী কী রয়েছে সবটা জানাবো, সবটা দেখাবো। এই যে বিরাট গাছটি দেখাচ্ছিলাম, এই বিরাট আয়রনের যে গাছটি তার সামনে দিয়ে কিন্তু এরকম শিকড়ের মতো স্ট্রাকচার, যেগুলোকে কিন্তু এইভাবে দেখো যে আয়রন যে জালি মতো রয়েছে সেগুলোকে কভার আপ করা হচ্ছে, সেগুলো দিয়ে শিকড়ের মতো জিনিসগুলো বেরিয়ে আসছে এখান থেকে একেবারে টোটাল। আর দর্শনার্থীরা যখন প্রবেশ করবে, দর্শনার্থীরা কিন্তু এই দিক দিয়ে একটি রাস্তা রয়েছে এবং এদিক দিয়েও একটি রাস্তা হচ্ছে, দুটো দিক দিয়ে কিন্তু প্রবেশ করবে একদম মূল মণ্ডপের ভেতরের দিকে। ঠিক এই জায়গাটা থেকে ভিউটা ঠিক এই রকম। আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে বিরাট গাছ, এই মাঝখানটা কিন্তু কাটা মতো রয়েছে, একটি রাস্তা মতো রয়েছে এবং শুকনো যে গাছের ডালপালা দুটো ধার দিয়ে বেরিয়ে এসেছে এবং শিকড়টা এখান দিয়ে নেমে এসেছে। ওপাশটা দেখতে পাচ্ছি বেশ কিছু কারখানার মতো রয়েছে, একেবারে চুল্লি রয়েছে, যে কারখানা ফ্যাক্টরি যেগুলো হয় সেগুলো কিন্তু ওপাশে এরকম স্ট্রাকচারগুলো দাঁড় করানো হয়েছে। এবার তোমাদের জানাই এই বছরের যে ভারসাম্য ব্যাপারটা কি। ভারসাম্য আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা আগে যদি আদিম যুগে যদি ফিরে যাই তাহলে জানতে পারি যে আমাদের জনবসতি বা আমাদের বসবাস বা জীবন ছিল প্রকৃতি নির্ভর, কিন্তু যত দিন যাচ্ছে আমরা প্রকৃতিকে দিনের পর দিন ধ্বংস করেই চলেছি এবং কংক্রিটের জঙ্গল গড়ে তুলেছি। রবীন্দ্রনাথের একটি লাইন রয়েছে, দাও ফিরে সে অরণ্য লওয়ে নগর। এই নগর জীবন বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য যদি কথাটা আমি বলি, এই নগর জীবন তৈরি হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করে, প্রকৃতির ভারসাম্য নষ্ট করেই কিন্তু এই আমাদের মানব সভ্যতা গড়ে উঠছে। সেই কনসেপ্টের ওপরই এবছর কিন্তু রাজডাঙ্গা নবোদয় সংঘ একটা অসাধারণ কাজ করছে। পরিবেশ বাঁচানোর একটা বার্তাও কিন্তু রাজডাঙ্গা নবোদয় সংঘ এবছর দিতে চাইছে তাদের এই বিরাট কংক্রিটের একটা জঙ্গলের মাধ্যমে, এবং যার কেন্দ্রে থাকছে এই বিরাট কংক্রিটের একটি গাছ। সেই কংক্রিটের গাছ দিয়ে বোঝানো হচ্ছে যে এই গাছ কিভাবে ধ্বংসের পথে এগোচ্ছে, এই প্রকৃতি কিভাবে ধ্বংসের পথে এগোচ্ছে সব কিছু। আর এবার যদি এই গাছটিকে অতিক্রম করে আমরা একেবারে মণ্ডপের ভেতরের দিকে যাই, মানে একেবারে মূল মণ্ডপ যে দিকটায় রয়েছে সেই মূল মণ্ডপের দিকটায় যাই, তাহলে কি দেখতে পাবো। একটু যদি কাছ থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এরকম পাতলা পাতলা টিনের যে ফয়েলগুলো রয়েছে, মানে টিনের পাতগুলোকে এরকম কেটে চৌকো চৌকো করে কেটে সেগুলোকে ঝেলে ঝেলে কিন্তু এই টোটাল যে গাছটা, এই গাছের এটা মেন যে কাণ্ডটা সেটা রেডি করা হয়েছে। টোটালটাই কিন্তু এইভাবে টিনের যে পাতলা টিনের সিট সেইগুলোকে দিয়ে করা হয়েছে। আচ্ছা, এবার চলে এসেছি একেবারে মণ্ডপের অন্দরমহলে। মণ্ডপের অন্দরমহলে এসে একটা বিরাট আয়রনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তবে সেইটা পরে দেখাবো। তার আগে এদিকটা দেখাই। এই দিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা যাওয়ার জন্য যে রাস্তা সেটি করা রয়েছে এবং এই দিকটায় দেখতে পাচ্ছি প্রচুর ঘর বাড়ি, যেগুলো মেনলি টিনের চাল দিয়ে তৈরি করা হয়েছে। এরকম যে ঘর বাড়িগুলো
ঘর বাড়িগুলি রিপ্রেজেন্ট করা হচ্ছে এই মানব সভ্যতা গড়ে উঠছে, যে মানব সভ্যতা গড়ে ওঠার, প্রকৃতি ধ্বংস করে মানব সভ্যতা গড়ে ওঠার যে নিদর্শন হিসেবে এই ঘরবাড়িগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে এই নবোদয়ের সঙ্গে। এবার যদি ধীরে ধীরে ক্যামেরাটাকে এই দিকে ঘোরাই, এই দিকে ঘুরিয়ে আমি দেখতে পাচ্ছি এরম একটা বিরাট সার্কেলের মতো একটা স্ট্রাকচার রয়েছে আয়রন বেসিসে। আমি যতদূর জানি এগুলো সবই কাইনেটিক এবং এগুলো মুভ করবে। যখন দুর্গাপুজোর সময় তোমরা আসবে সেই জিনিস তোমরা দেখতে পাবে অবশ্যই। আচ্ছা, এবার সামনের দিকটা দেখাই। এই দিকটাতেও কিন্তু বেশ কিছু এরকম টিনের চালের বাড়ির মতো রয়েছে, মানে বাড়ির চালগুলোকে বেসিক্যালি করা রয়েছে। এগুলো ধীরে ধীরে মণ্ডপের পাটে ইনস্টল হওয়ার জন্যই কিন্তু রেডি হয়ে রয়েছে। এই যে বিরাট যে লোহার একটা স্ট্রাকচার, এই যে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে মানব জীবন, কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন ফ্যাক্টরি কিংবা আমাদের পরিবেশ দূষণ তৈরি করার জন্য যে সকল গাছ কেটে নগর সভ্যতা গড়ে উঠছে, যে সমস্ত মেকানিক্যাল যন্ত্র তৈরি হচ্ছে, সেইগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য এই যে একটা বিরাট যন্ত্র এখানে রাখা রয়েছে। এবং পুজোর সময় এটা যখন রোটেট করবে তখন তো দেখতে আরও ভালো লাগবে। আর ঠিক এই জায়গাটা এবার দেখাই, সাদা সাদা মেঘের মতো কিছু দেখতে পাচ্ছি আমি। তো এইটা হচ্ছে একেবারে মাতৃ প্রতিমার মণ্ডপ। এর ভেতরেই কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমা দেখাবো, তবে মাতৃ প্রতিমা দেখানোর আগে দেখাই মণ্ডপের ওপরের দিকটাতে কিন্তু এরকম সাদা মেঘগুলো বসানো হবে, এখানেও মেঘের পাটগুলো থাকবে। আর তার সাথে সাথে এই দিকটাতে এবার আসি, এই দিকটায় এসে যেটা দেখতে পাচ্ছি, এই দিকটাতে কিন্তু এরকম কারেন্টের তার, যেরকম আমরা পাড়ায় পাড়ায় দেখি, সেই কারেন্টের তার, তারপর আমাদের যে নেটওয়ার্ক টাওয়ার, সেই সমস্ত কিছু করে ফেলা হয়েছে। মানে একেবারে সম্পূর্ণভাবে আমাদের যে নগর সভ্যতা, আধুনিক নগর সভ্যতা হোক কিংবা এর আগে ঊনবিংশ শতাব্দী বা বেশ কিছু সময় আগে যে নগর সভ্যতা যে ছিল, বাট সেটাই ট্রান্সফর্ম হচ্ছে এখন আধুনিক নগর সভ্যতা, সেইটাতেই কিন্তু একটা দেখানোর চেষ্টা করা হয়েছে নবোদয়ের সঙ্গে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি বেশ কিছু এরকম বাঁশের যে কঞ্চি দিয়ে স্ট্রাকচার রেডি করে রাখা রয়েছে। আর এইদিকেও আরও বেশ কিছু বড় বড় বাড়ির মতো করে রাখা রয়েছে। বাড়িগুলো মানে একেবারে যে আরও বেশ কিছু বাড়ি সারিবদ্ধভাবে রাখা রয়েছে। আর একেবারে প্যান্ডেলের সেন্টারে এই বিরাট আয়রনের এই স্ট্রাকচারটি রয়েছে, মেকানিক্যাল স্ট্রাকচারটি। এবার দেখাবো একেবারে মাতৃ প্রতিমা। একেবারে মাতৃ প্রতিমা যে মণ্ডপের মধ্যে রয়েছে সেখানে চলে এসেছি। আর দূর থেকে যেটা দেখতে পাচ্ছি, মায়ের চারপাশে কিন্তু সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এবার ভেতরের দিকটায় যাই, ভেতরের দিকে গিয়ে দেখি কাজ কত দূর এগিয়েছে। মাতৃ প্রতিমাকে এবার দেখাচ্ছি। রাজডাঙ্গা নবোদয় সংঘের এবছরের ভাবনা ভারসাম্য, সেই ভারসাম্য ভাবনাকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। আর এই এত সুন্দর যে মাতৃ প্রতিমা, এখন আপাতত যে প্রাইমারি রঙের কাজ, সেই রঙের কাজটা হয়েছে, এরপর কিন্তু এখনও রঙের কাজ বাকি রয়েছে প্রতিমাতে। আর মায়ের হাতেতে ওপরের দিকটা একটু দেখাই, ওপরের দিকটা একটা রাউন্ড স্ট্রাকচার রয়েছে, যেখানে কিন্তু বেসিক্যালি যে ওই বাড়ির মতো কিছু স্ট্রাকচার ওপরে ছোট্ট 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 ছোটো করে বসানো রয়েছে। এবং মা হাতে এইরকম জিনিসটাই ধরে রেখেছে এবং মা একেবারে এই মাটি ভেদ করে বেরিয়ে আসছে। মা কিন্তু একদম সামনের দিকে হেলে রয়েছে, মানে এরকম মাটি ভেদ করে মা বেরিয়ে আসছেন। এবং মায়ের সাথে যে অসুর থাকবে তাতে একটা চমক রয়েছে, সেটা বলছি। মাকে তো দেখাচ্ছিলাম, এবার বলি এই হচ্ছে অসুরের যে মাথাটা, মায়ের সাথে একেবারে আয়রনের তৈরি এই অসুরের বডিটা কিন্তু এই দিকে রেডি করা রয়েছে। এবং এই অসুরটা কিন্তু ঠিক এই জায়গাটাতে রাখা থাকবে। মায়ের হাত থেকে ত্রিশূল চলে আসবে একেবারে এই অসুরের বুক পর্যন্ত। এবং এই যে কংক্রিটের জঙ্গল, এই যে মানব সভ্যতায় যেখানে প্রকৃতিকে ধ্বংস করে এই কংক্রিটের যে জঙ্গল, যে কংক্রিটের জঞ্জাল শহরে জমা হচ্ছে প্রকৃতি ধ্বংস করে, সেই কংক্রিটকে বর্জন করার বার্তা নিয়েই কিন্তু এই একদম আয়রন বেসের এই এত বড় অসুরকে তৈরি করা হচ্ছে রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে। আর এইখানে দেখাই মায়ের যে প্রতিমা রয়েছে, মায়ের প্রতিমার সাথে যে টোটাল মণ্ডপটা ভেতরের দিকে যে টোটাল মণ্ডপটা রয়েছে, এই প্রতিমার সাথে টোটাল যে ব্যাকগ্রাউন্ডের যে মণ্ডপটা যদি দেখাই, তাহলে কিন্তু আর একেবারে মাটি দিয়ে কাজটা করা হয়েছে। এই যে মাটি দিয়ে কাজটা করা হয়েছে, একেবারে দেখছি ঢেউয়ের মতো কিছু কাজ এখানে চলে গেছে। এবং পেছন দিকটাতে আমি যদি দেখাই, পেছন দিকটাতে কিন্তু এরকম অনেক মুখ দেখতে পাচ্ছি আমি, যে মুখগুলো কিন্তু একদম আদিম যুগে
মানব সভ্যতা ঠিক যেমন ছিল সেই জিনিস কিন্তু রিপ্রেজেন্ট করার জন্যই পেছন দিকে অনেক 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 মুখ দেখতে পাচ্ছি, অনেকগুলো মুখ দেখতে পাচ্ছি, একটা নয়। এইগুলোর সাধারণত আদিম মানুষের মুখ, সেই আদিম মানুষের মুখগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই মায়ের প্রতিমার একেবারে ওপরের সারফেসটা কিন্তু এরকম সাদা মেঘে ঢেকে যাবে, আর কিছুদিনের মধ্যেই মণ্ডপ সম্পূর্ণ হয়ে যাবে। তখন তো তোমরা দেখতেই পাবে রাজডাঙ্গা নবোদয় সংঘ প্রত্যেক বছর এমন এমন চমক দেখায় যা মানুষ দেখে অবাক হয়ে যায়। সত্যি দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। রাজডাঙ্গা নবোদয় সংঘ এই কসবা এরিয়া তথা দক্ষিণ কলকাতার একটা জনপ্রিয়তম পুজো, যে পুজোয় তোমাদের সাথে প্রস্তুতি ঘুরে দেখাচ্ছিলাম। এত সুন্দর প্রতিমা, এত অভূতপূর্ব একটি মণ্ডপ, সব মিলিয়ে এই ভারসাম্য ভাবনা ঠিক কীভাবে সেজে উঠছে সবটা জানালাম। তার সাথে এটিও জানালাম এই দুর্গাপুজোয় তোমরা প্রথমবারের জন্য এরকম একটা কংক্রিটের মানে আয়রন বেসের অসুরও দেখতে পেতে চলেছো। এত সুন্দর একটি উপস্থাপনা নিয়ে শিল্পী মলয় শুভময়ের হাত ধরে এই বছরের নবোদয় আরও কী চমক রাখছে সম্পূর্ণ জানতে হলে, দেখতে হলে তো এখনও আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তারপরেই কিন্তু রাজডাঙ্গা নবোদয় সংঘের মণ্ডপ তোমাদের জন্য ওপেন হয়ে যাবে। তারপর তো তোমরা একেবারে এসে এই নবোদয়ের মণ্ডপ দেখতে পারবে, প্রতিমা দর্শন করতে পারবে। তবে তার আগে কিছুটা ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম, কিছুটা তথ্য তোমাদেরকে জানালাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী আরও পুজোর আপডেট নিয়ে। আজকের মতো সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।